প্রিয় দর্শক বন্ধুরা, 2014 ওএমআর শিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় সম্মানীয় বিচারপতির এবার কিন্তু কড়া পর্যবেক্ষণ, তথ্য উঠে আসছে কড়া বার্তা। বিরাট বড় খবর আপডেট, সবটাই দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে এই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট বেজে, তাই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। কার্যত 2014 ওএমআর শিট গুরুত্বপূর্ণ বিকৃতি মামলার ক্ষেত্রে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থার কড়া পর্যবেক্ষণ, মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে, সবটাই আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে। তা গত মঙ্গলবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে কিন্তু শুনানি হয়েছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা। ওই দিন প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআই এর কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চাইল মহামান্য কলকাতা হাইকোর্ট। সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের নির্দেশ, ওএমআর শিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল মহামান্য আদালতে তা জানাতে হবে সিবিআইকে। আগামী শুক্রবার ওই বিষয়ে তথ্য দেবে কেন্দ্রীয় সংস্থা। সেই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে। 2014 সালে প্রাথমিক নিয়োগের পরীক্ষায় আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে আগেই মহামান্য কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের দাবি, আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটাইজড তথ্য রয়েছে। ওএমআর শিট মূল্যায়নের জন্য এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাই ওএমআর শিট স্ক্যান করে। ওএমআর শিট সংক্রান্ত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, প্রাক্তন বিচারপতি। সেই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়। গত মঙ্গলবার মহামান্য আদালতে ওএমআর শিট নিয়ে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই রিপোর্টে কার্যত সন্তুষ্ট নয় মহামান্য আদালত। সম্মানীয় বিচারপতি মান্থার পর্যবেক্ষণে এই বিষয়টি উঠে আসছে যে ওই সব ওএমআর শিট যখন স্ক্যান করা হয়েছে তখন তা হার্ড ডিস্কে অবশ্যই থাকবে। সিবিআই এর কাছে সেই হার্ড ডিস্ক আছে কিনা তা জানতে চেয়েছেন সম্মানীয় বিচারপতি। সম্মানীয় বিচারপতি উল্লেখ করেন যে হার্ড ডিস্ক নষ্ট করে দেওয়া হয়ে থাকলে সেই বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসছে। কার্যত ওই দিন সিবিআই এর তরফ থেকে সম্মানীয় আইনজীবী মহাশয় জানিয়েছেন যে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল, তাতে রয়েছে ডিজিটাইজ তথ্য, তবে তা সহজেই পরিবর্তন করা সম্ভব। ওএমআর শিটের অরিজিনাল তথ্য নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন সম্মানীয় আইনজীবী। প্রযুক্তির ভাষায় মেটা ডাটা মুছে ফেলা হয়েছে বলে জানান সম্মানীয় আইনজীবী। পাল্টা সম্মানীয় বিচারপতির মন্তব্য, মেটা ডাটা কখনোই মুছে ফেলা সম্ভব নয়। এই ডিজিটাল যে ফুটপ্রিন্ট রয়ে যায় তা মোছা যায় না। এখন সিবিআই এ বিষয়ে কী তথ্য পেশ করবেন সেটাই কিন্তু দেখার বিষয়। সম্মানীয় বিচারপতি বলেন যে ওএমআর শিটের অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য সবার আগে সামনে আনতে হবে। এ ব্যাপারে সিবিআইকে আগামী শুক্রবার তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে। মহামান্য আদালতের নির্দেশে 2014 সালে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি তদন্ত নামছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তো কার্যত সেই সব সূত্র ধরেই কিন্তু এই বিষয়গুলি উঠে আসছে। তো আপাতত যে বার্তাটি উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, সেই দিকে কিন্তু আমরা ফোকাস করার চেষ্টা করলাম। আগামী শুক্রবার এ বিষয়ে পরবর্তী শুনানিতে কী হয় না হয়, কী বার্তা পেশ হয় না হয়, সেদিকেও কিন্তু সকলকে ফোকাস রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো এই মুহূর্তে। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।